তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলো আসলে হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছে? গুগল সার্চ করলে দেখবে মুকেশ আম্বানির ওপর প্রায় 10,000 কোটি টাকার লোন আছে, আর গৌতম আদানির তো প্রতিটি ব্যবসার ওপরই হাজার হাজার কোটি টাকার ঋণ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, যাদের নিজেদের কাছেই বিলিয়ন বিলিয়ন ডলার আছে তাদের আবার লোন নেওয়ার কি প্রয়োজন? উত্তরটা তোমাকে চমকে দেবে। তারা সাধারণ মানুষের মতো শখ মেটাতে বা অভাব মেটাতে লোন নেয় না, তারা লোন নেয় টাকা দিয়ে টাকা বানানোর জন্য। তুমি যদি নারুটো বা ওয়ান পিস অ্যানিমে দেখে থাকো তবে জানবে সেখানে এমন কিছু শক্তি বা ফল ছিল যেগুলোকে সবাই অভিশাপ মনে করে ভয় পেত, কিন্তু নায়ক সেই অভিশাপের শক্তিকেই কাজে লাগিয়ে অপরাজেয় হয়ে উঠেছিল। লোন বা ঋণ ঠিক তেমনই একটি নিষিদ্ধ শক্তি যা সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। অথচ এই শক্তির সঠিক প্রয়োগই ধনীদের দিন দিন আরও ধনী বানাচ্ছে। কিন্তু কিভাবে? আজকের ভিডিওতে আমরা সেই গোপন ফর্মুলাগুলো ফাঁস করব যা বড় বড় বিলিয়নিয়াররা সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখতে চায়। ভিডিওর একদম শেষ পর্যন্ত থেকো, কারণ সেখানে এমন এক কর্মচারীর গল্প বলবো যে মাত্র 5,000 টাকা বেতন থেকে লোনের ফর্মুলা ব্যবহার করে 4,000 কোটি টাকার মালিক হয়েছে। তুমি হয়তো ভাবছো লোন নেওয়া তো অনেক রিস্কের কাজ, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় বা আমি যদি শোধ করতে না পারি তবে কি হবে? আমাদের দেশের 99% মানুষ এভাবেই ভাবে। তারা ভাবে লোন মানেই গলার কাটা, যা সারা জীবন টেনে নিয়ে যেতে হবে। কিন্তু তুমি কি জানো ব্যাংক আসলে তোমার টাকা দিয়েই এই খেলাটা খেলছে? তুমি যখন ব্যাংকে টাকা রাখো, ব্যাংক তোমাকে মাত্র 4% সুদ দেয়, আর সেই একই টাকা অন্য কাউকে 8% সুদে লোন দিয়ে মাঝখান থেকে 4% লাভ করে নেয়। অর্থাৎ ব্যাংক তোমার টাকাকে লোন হিসেবে ব্যবহার করে ব্যবসা করছে। তাহলে তুমি কেন অন্যের টাকা বা ব্যাংকের টাকা ব্যবহার করে নিজের ভাগ্য বদলাবে না? কিন্তু এখানেই আসল চমকটা আছে। লোন নেওয়ার আগে তোমার কাছে একটি সলিড প্ল্যান এবং লক্ষ্য থাকতে হবে, নতবা তুমি ঋণের জালে আটকে ধ্বংস হয়ে যাবে। এখন যেটা বলবো সেটা বেশিরভাগ মানুষ জানে না, আর তা হলো কম্পাউন্ডিংয়ের জাদু ব্যবহার করে লোন থেকে লাভ করা। ধরো তুমি ব্যাংক থেকে 1 কোটি টাকা 8% সুদে লোন নিলে 20 বছরের জন্য। এখন এই টাকা খরচ না করে তুমি অন্য একটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলে 8% হারেই। তুমি হয়তো ভাবছো লাভ তো শূন্য, কারণ এক ব্যাংকে 8% দিচ্ছ আর অন্য ব্যাংক থেকে 8% নিচ্ছ। কিন্তু 20 বছর পর দেখা যাবে যে ব্যাংক থেকে লোন নিয়েছিলে তাকে সুদে মূলে দিতে হয়েছে 2,74,00,000 টাকা, অথচ যেখানে এফডি করেছিলে সেখান থেকে তুমি পাবে 4,84,00,000 টাকা। মাঝখানে তোমার নিট লাভ থাকবে 2,12,00,000 টাকা। এই অসাধ্য সাধন হয়েছে শুধুমাত্র পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের কারণে। বড় বড় ইনভেস্টররা এভাবেই টাকার খেলা খেলে। তবে এর জন্য প্রয়োজন গভীর ফাইন্যান্সিয়াল নলেজ এবং ধৈর্য। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা একটু পরেই আসছে, যেখানে আমরা দেখব কিভাবে সামান্য কর্মচারী থেকে 4,000 কোটি টাকার মালিক হওয়া যায়। তার আগে এই ধরনের নিষিদ্ধ বিজনেস সিক্রেট এবং টাকা বানানোর কৌশল যদি তোমার কাজে লেগে থাকে তবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে আমরা এমন সব ভিডিও নিয়ে আসি যা তোমার অর্থনৈতিক চিন্তাধারা বদলে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। লোন নিয়ে সফল হওয়ার দ্বিতীয় ফর্মুলাটি হল ফাইন্যান্সিয়াল লিভারেজ বা নিজের ব্যবসায় ঋণ বিনিয়োগ করা। লিজ্জাত পাপড়ের 7 জন গুজরাটি মহিলার কথা ভাবো, যারা মাত্র 80 টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং আজ তাদের টার্নওভার 1,000 কোটি টাকার ওপরে। টাটা বা রিলায়েন্সের মতো কোম্পানিগুলো যখন তাদের ব্যবসা বড় করতে চায় তখন তারা নিজেদের পকেটের টাকা খরচ না করে লাখ লাখ কোটি টাকা লোন নেয়। কেন? কারণ তারা জানে ব্যাংককে যদি 10% সুদ দিতে হয় আর সেই টাকা ব্যবসায় খাটিয়ে যদি 20% বা 30% রিটার্ন আনা যায় তবে বাকি মুনাফাটা সম্পূর্ণ তাদের পকেটে আসবে। একেই বলে বুদ্ধিমানের মতো ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। তুমি যদি বুঝতে পারো যে লোন নিলে তোমার আয়ের পথ প্রশস্ত হবে তবেই লোন নাও। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ লোন নিয়ে আইফোন কেনে, বাইক কেনে কিংবা বিয়ে করে, যা তাদের সম্পদ বাড়ানোর বদলে উল্টো ধ্বংস করে দেয়। এবার চলো সেই জাদুকরী গল্পের দিকে যাই যা তোমার জীবন বদলে দিতে পারে। বিজয় আগরওয়াল নামে একজন লোক ছিলেন যিনি একটি দোকানে মাত্র 5,000 টাকা বেতনে কাজ করতেন, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। তিনি লোন নিয়ে ছোট ছোট কমার্শিয়াল প্রপার্টি কেনা শুরু করেন সস্তায়। তার প্ল্যান ছিল সহজ, ব্যাংক থেকে যে কিস্তি বা ইএমআই দিতে হবে তার চেয়ে বেশি টাকা ওই প্রপার্টির ভাড়া থেকে তুলে আনা। ধরো তার কিস্তি ছিল 1,000 টাকা আর তিনি প্রপার্টি ভাড়া দিয়ে পেতেন 1,500 টাকা। এই বাড়তি 500 টাকা এবং ভাড়ার টাকা দিয়ে তিনি লোনের কিস্তি শোধ করতেন। একটা সময় লোন শেষ হয়ে যেত, কিন্তু প্রপার্টিটা চিরকালের জন্য তার হয়ে যেত।
আজ তার একটি বিল্ডিং থেকেই প্রতি মাসে 5 কোটি টাকা ভাড়া আসে এবং তার মোট সম্পত্তির পরিমাণ 4,000 কোটি টাকা। তিনি ব্যবহার করেছিলেন দ্য মিলিয়নিয়ার রিয়েল এস্টেট ইনভেস্টর বইয়ের সেই বিশেষ কৌশল, সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা এবং ডিসকাউন্টে প্রপার্টি কেনা। এখন তুমি বলতে পারো, ভাইয়া রিস্ক তো আছেই। অবশ্যই রিস্ক আছে, কিন্তু হর্ষা মেহতা একটা কথা বলেছিলেন, রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ। তুমি যদি ঘরের ফ্যানের নিচে বসে থাকো সেটাও একটা রিস্ক, কারণ ফ্যানটা যে কোনো সময় মাথায় পড়তে পারে। রাস্তায় বেরোবাও রিস্ক, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু রিস্ক আছে বলে কি আমরা ফ্যান চালানো বা রাস্তায় বেরোবা বন্ধ করে দিই? না, বরং আমরা সচেতন থাকি। লোন নেওয়ার ক্ষেত্রেও তোমাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আশনির গ্রোভারের কথা ভাবো, যিনি 95 কোটি টাকা লোন নিয়ে জোম্যাটোর আইপিওতে লাগিয়ে মাত্র 8 মিনিটে 225 কোটি টাকা কামিয়েছিলেন। তবে মনে রেখো, এটা সবার জন্য নয়, এর জন্য প্রয়োজন অগাধ নলেজ এবং মার্কেটের উপর দখল। আরেকটা মজার কৌশল হল উদয় কোটেকের মতো আরবিট্রাজ করা। তিনি ব্যাংক থেকে কম সুদে লোন নিতেন এবং সাধারণ মানুষকে, যাদের লোনের খুব দরকার কিন্তু ব্যাংকে অনেক ঝামেলা পোহাতে হয়, তাদের একটু বেশি সুদে লোন দিতেন। ধরো ব্যাংক থেকে নিতেন 12% সুদে আর মানুষকে দিতেন 16% সুদে। মাঝখানের এই 4% লাভ দিয়েই তিনি আজ কোটেক মাহিন্দ্রা ব্যাংকের মতো বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। তুমি যদি তোমার এলাকায় এমন কোনো সুযোগ দেখো যেখানে তুমি টাকার সোর্স এবং প্রয়োজনের মধ্যে সেতু হতে পারো, তবে লোন তোমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। সবশেষে যেটা মনে রাখা জরুরি, লোন 2 ধরনের হয়, গুড ডেট এবং ব্যাড ডেট। রবার্ট কিওসাকি $1.2 বিলিয়ন ঋণে আছেন, কিন্তু সেই ঋণ তাকে রিয়েল এস্টেট আর সোনার মালিক বানাচ্ছে, যা তাকে আরও ধনী করছে। অন্যদিকে তুমি যদি লোন নিয়ে গাড়ি কেনো বা দামি ঘড়ি পরে শো অফ করো, তবে তুমি ঋণের সমুদ্রে তলিয়ে যাবে। লোনকে আগুনের মতো ব্যবহার করো, যা দিয়ে খাবার রান্না করা যায়, আবার ঘরও পুড়িয়ে ফেলা যায়। তোমার জ্ঞান এবং সঠিক পরিকল্পনাই ঠিক করে দেবে তুমি লোন দিয়ে কোটিপতি হবে নাকি নিঃস্ব হবে। ভিডিওটা যদি তোমার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার কি মনে হয়, লোন নেওয়া কি সত্যিই অভিশাপ, নাকি সঠিক ব্যবহার জানলে এটা আশীর্বাদ? তোমার মতামত কমেন্টে জানাও। আমি নিজে সব কমেন্ট পড়ি। তোমার একটি মন্তব্য অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে থেকো, স্মার্টলি ইনভেস্ট করো। ধন্যবাদ।